নমস্কার সকলকে। আরও একবার আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে ২রা জানুয়ারি আর আজকে পৌঁছে গেছি আমরা চাকলা কচুয়া ধামে। সত্যি কথা বলতে গেলে প্রত্যেক বছরের প্রথমেই আমরা চাকলা কচুয়া ধামে একবার যাই বাবার পুজো দিতে, বাবাকে দর্শন করতে। উত্তর চব্বিশ পরগনায় অবস্থিত এই চাকলা ও কচুয়া ধাম আমাদের বাঙালিদের কাছে একটা পবিত্র তীর্থস্থান। এখানে বাবা লোকনাথের জন্মস্থান এবং সিদ্ধ স্থান বলে পরিচিত। তো চাকলা কচুয়া ধাম যাওয়ার জন্য আপনারা ট্রেন, বাস, সব ইভেন গাড়ি সমস্ত কিছুতেই যেতে পারেন। বাই রোড খুবই ভালো রাস্তার কন্ডিশন, কোনো অসুবিধা কিছু নেই। ট্রেনে যারা যাবেন তারা বারাসাত লাইনে ঘুমা স্টেশন নেমে ওখান থেকে টোটো, ট্রেকার, বাস সবই পেয়ে যাবেন। আর চাকলা যেতে গেলে আপনাদের হাসনাবাদ লাইনে ইয়েতে নামতে হবে, চাকলা ধাম স্টেশনে নামতে হবে। তো ওখান থেকে আপনারা পেয়ে যাবেন। এই মুহূর্তে আমি আছি চাকলা ধামে। তো যারা চাকলা ধামে গাড়ি বা টু হুইলার বা ফোর হুইলার আসতে চান তারা অনায়াসেই আসতে পারেন। এখানে পার্কিং এর খুবই ভালো ব্যবস্থা আছে। পার্কিং চার্জ যেটা আমি দেখেছি, টু হুইলারের ক্ষেত্রে ৩০ টাকা এবং ফোর হুইলারের ক্ষেত্রে ৫০ টাকা করে। সে আপনি যতক্ষণ খুশি রাখতে পারেন। চাকলা ধামটা মোটামুটি দোতলা। বাবার গর্ভগৃহ ছাড়া এখানে যে মূল নাট মন্দির আছে সেখানে বাবা লোকনাথের মূর্তি ছাড়াও ওখানে ত্রৈলঙ্গ স্বামী, বেনি মাধব যিনি বাবা লোকনাথের সহকর্মী ছিল তিনি, এছাড়াও গণেশ, হরগৌরী, ব্রহ্মা, বিষ্ণু সমস্ত মূর্তি আছে এই চাকলা ধামে। তো যতটা ভিডিওতে করা সম্ভব করে দেখিয়েছি। তো ঠিক আর যারা আপনারা চাকলা ধাম থেকে ভোগ গ্রহণ করতে চান তারা অনায়াসে এখান থেকে কুপন কেটে ভোগ খেতে পারেন। তো এখানে বসিয়ে খাওয়ানোরও ব্যবস্থা আছে। এছাড়া আপনারা যদি চান আপনারা পার্সেল করেও নিয়ে যেতে পারেন। সেই পার্সেলের ভিডিও আমার এই চ্যানেলের ভিডিওর মধ্যেই দেওয়া আছে। তো ভিডিওটা কোনো রকম স্কিপ না করে দেখতে থাকুন। এখানে মোটামুটি রাজভোগ ও খিচুড়ি ভোগ বলে দুটো ভোগের আলাদা ডিভিশন আছে, ঠিক আছে? তো যারা রাজভোগ খাবেন তাদের মোটামুটি ৮০ টাকা করে নেয়। সেখানে পোলাও আর তরকারি এরকম পায়েস এইসব থাকে। আর যারা খিচুড়ি ভোগ খাবেন সেক্ষেত্রে ভোগ মূল্য ৪০ টাকা, ঠিক আছে? মোটামুটি চেষ্টা করবেন যতটা তাড়াতাড়ি সম্ভব গিয়ে কুপন নেওয়ার। এই মুহূর্তে ভিডিওতে দেখাচ্ছি আমরা পার্সেল কিনেছিলাম। পার্সেলের মধ্যে কি কি থাকে দেখতেই পাচ্ছেন, পোলাও, তরকারি আর পায়েসটা একদম মিশে গেছে আর কি। এছাড়াও চাকলা ধামের পাশে ঠাকুরের বিভিন্ন রকম জিনিসপত্র কেনা, বাচ্চাদের খেলনার দোকান, একটা ছোটখাটো মেলা টাইপ বলতে পারেন, খাবারের দোকান, টুকটাক জিনিস আপনি আছে। এখানে আপনারা চাইলে হোটেলে খেতেও পারেন, বাইরে বিভিন্ন সারিবদ্ধভাবে বিভিন্ন রকম হোটেলও আছে। তো মোটামুটি আমরা চাকলা ধামটা তো ঘুরলাম। এবার আমাদের মোটামুটি প্ল্যানিং চাকলা ধাম ঘোরার পরে এখান থেকে সোজা যাব কচুয়া। পৌঁছে গেছি কচুয়া ধামে। গাড়ি পার্কিং করে এবার কচুয়া ধামটা ঘুরিয়ে দেখাচ্ছি। এইটা হলো পার্কিং লন। এখানে গাড়ি, ফোর হুইলার, টু হুইলার, বাস সবকিছুই আপনারা রাখতে পারবেন। এখানে এই যে এখন যেটা দেখাচ্ছি এটা হলো আপনার কুপন সেন্টার। এখানেও আপনারা চাইলে চাকলার মতো কচুয়াতেও বসিয়ে খাওয়ানো হয়। তো আপনারা চাইলে কচুয়াতেও খেতে পারেন, চাকলাতেও খেতে পারেন। ভোগ মূল্য ওই কচুয়ার ক্ষেত্রে ১০০ টাকা, চাকলার ক্ষেত্রে ৪০ আর ৮০ টাকা তো বললাম। এই মুহূর্তে ঢুকে গেছি বাবার মূল মন্দিরে। তো ভিডিওতে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। আমরা গেছিলাম যেহেতু চাকলা ঘুরে বিকেল বেলা, তো একেবারেই মন্দির ফাঁকা, একদম ফাঁকায় ফাঁকায় আমরা পুজো দিতে পেরেছি। তো আর বিভিন্ন ভিডিওটা খুব ভালোভাবে করতে পেরেছি। আপনারা দেখতেই পাচ্ছেন মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি। এখন সেরকম পুণ্যার্থীর ভিড় নেই, তো ফাঁকায় ফাঁকায় ভালো রকমভাবেই দেখানো গেল। এছাড়াও কচুয়াতে এলে আপনারা দেখতে পাবেন এখানকার দুধ পুকুর, ওখানে স্নান করে পুজো দিতে পারেন, ঠিক আছে? এছাড়াও আর ওখানে আছে আপনার বাবার আদি মন্দির, যেখান থেকে বাবা বসে ধ্যান করতেন সেই গাছটা এখনো ওখানে আছে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, সমস্তটাই ঘুরিয়ে দেখানো হচ্ছে। এই মুহূর্তে বেরিয়ে গেলাম মূল মন্দির থেকে। এইটা সামনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো ধূপদানির একটা স্ট্যান্ড। এখানে আপনারা দেখুন লেখাই আছে, ওখানে আপনারা মোমবাতি, ধূপকাঠি সমস্ত কিছুই রেখে পুজো অর্পণ করতে পারেন। তারপরে এখান থেকে বেরিয়ে গেলাম। তবে এখানে একটু সাবধান, এখানে কিন্তু হনুমানের একটু দাপট আছে, তো মোবাইল, চশমা, টুপি এগুলো একটু সাবধান। এইটা ঢুকছি আমরা বাবা লোকনাথের সেই আদি মন্দির। দেখুন পিছনে গাছটাও আছে, ঠিক আছে? এখানে যারা বাবা মূর্তিতে দুধ দিয়ে স্নান করাতে যান তাদের জন্য এইটা। এছাড়া এখানে শিব মন্দিরও আছে। তো আস্তে আস্তে সবই যাচ্ছি। এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে ডালা কিনে ঠাকুরের বিভিন্ন রকম ফুল মালা কিনে আপনারা পুজো দিতে পারেন। এইটা হলো বাবার আদি মন্দির। এইখানে বসে বাবা এই আপনার ধ্যান করতেন এবং এখান থেকে সিদ্ধি লাভ করেন।
তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য।